আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে কিভাবে খুব সহজেই বেকারির মতো পারফেক্ট পাউরুটি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় খুব সহজে আপনারা এরকম নরম তুলতুলে স্পঞ্জি পাউরুটি তৈরি করে নিতে পারেন। আর পাউরুটির ভেতরটা দেখুন একেবারে সফট জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও এভাবে নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নিতে পারবেন। তো পাউরুটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিতে হবে। তার মধ্যে একটা বাটি মেপে হাফ বাটি মতো আমি দুধ নিয়েছি, আর দুধটা থাকবে হালকা কুসুম গরম। আর তার মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। পরিমাণগুলো একটু দেখে নেবেন, এখানে কিন্তু 1 চা চামচের বেশি ইস্ট দেওয়া যাবে না, তা না হলে আবার পাউরুটিগুলো খুব একটা ভালো হবে না। আর পাউরুটি তৈরি করার জন্য আমাদের অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে, তাহলে পাউরুটিগুলো অনেকটাই স্পঞ্জি নরম তুলতুলে হবে। তো তারপরে আমি 2 টেবিল চামচ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে সেটা একটু গলিয়ে দিয়ে দিতে পারেন। তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নেব ভালোভাবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার আমি এখানে ময়দা দিয়ে দেব। তো তার জন্য এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম, হাফ বাটি দুধের জন্য আমি এখানে 1 বাটি মতো নিয়ে নিয়েছি ময়দা। আর তার সাথেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ দিলে কিন্তু পাউরুটির টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এবার এখানে সব কিছুকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে দুধ না থাকে সেই ক্ষেত্রে এখানে পানি ব্যবহার করবেন, আর পানিটা হালকা কুসুম করে নেবেন। তো বন্ধুরা, ডোটা এইরকম নরম দেখে কিন্তু আপনারা একটুও ভয় পাবেন না, কারণ এইভাবে একটু নরম করে ডোটা তৈরি করে নিলে কিন্তু পাউরুটিগুলো অনেকটাই নরম তুলতুলে হয়। আর ইস্ট থাকার কারণে কিন্তু এরকম একটু ডোটার চ্যাটচ্যাটে ভাব আসে। তো ভয় পাবার কোনো কারণ নেই, অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটাকে বারবার মেখে নিতে হবে। তারপর কয়েক মিনিট পর দেখবেন এটা এমনিতেই বাটির মধ্যে থেকে হাতের মধ্যে থেকে ছেড়ে আসবে। খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তো আমি উপর থেকে সামান্য শুকনো ময়দা একটু ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে আরও একটু সফট তৈরি করে নেব। তো এইভাবে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা মতো। তো এবার এই ডোয়ের ওপর থেকে সামান্য একটু সাদা তেল লাগিয়ে দেব। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখব। এবার এই ডোটাকে এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে এই ডোটা খুব ভালোভাবে গরম ধরে থাকে। আর ডোটা একেবারে দেখবেন যখন ডবলের থেকেও ডবল হয়ে গেছে, তখন কিন্তু এই ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এটাকে আমি 1 ঘন্টার জন্যই রেস্টে রেখেছিলাম, ততক্ষণে কিন্তু এই ডোটা অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমাদের কি করতে হবে, একটা আঙ্গুল দিয়ে এইভাবে করে আমি এর ভেতরের বাষ্পটা বার করে দিচ্ছি। তো খুব ভালো করে এটাকে আবারও একটু মথে নিতে হবে। তো তার জন্য আমি আবারও একটু শুকনো ময়দা দিয়ে দেবো এর মধ্যে। এবার এই ময়দাটাকে আবারও আমি 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু মথে নেব, তাহলে ভেতরের যতটা বাষ্প খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দর করে মথে নিয়ে এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো এই ডোটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে এইভাবে করে একটু রোল করে নিচ্ছি, যেন আমার লেচিগুলো কাটতে খুবই সুবিধা হয়। আর বন্ধুরা, এটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে পাউরুটি তৈরি করার জন্য। তো আপনারা যেমন শেপে পাউরুটিগুলো বানাতে চাচ্ছেন সেই রকম শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে ছোট ছোট করে অনেকগুলো লেচি কেটে নিয়েছি, প্রায় 10টা মতো আমি এখানে লেচি কেটেছি। আর রুটি তৈরি করার জন্য যেভাবে লই তৈরি করে রাখি সেই রকম করে ছোট ছোট লই তৈরি করে নিচ্ছি। তো এই লইগুলো তৈরি করার সময় যদি আপনাদের হাতে লেগে লেগে যায়, এরকম একটু চেটচেটে মনে হয়, তবে হাতের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে এভাবে লইগুলো তৈরি করে নেবেন। আর লইগুলো একেবারে সফটভাবে তৈরি করে নিতে হবে। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে। এবার এই লইগুলোকে এক সাইডে রেখে যে পাত্রে আমি এই পাউরুটিটা বেক করে নেব সেটা আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে পাউরুটিগুলো একটা বাটির মধ্যে বেক করে নেব। তাই বাটির চারিদিকে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিতে হবে, যেন এই পাউরুটিটা বার করার সময় খুব সুবিধা হয়, যেন না লেগে থেকে যায়।
তো এবার এই লইগুলোকে এইভাবে একটা একটা করে এই বাটির চারিদিকে আমি রেখে দিচ্ছি। তো প্রথমে বললাম যে আপনারা যদি এই পাউরুটিগুলো একটা একটা করে বাটিতে, ছোট বাটিতে বানাতে চান তবে কিন্তু ছোট বাটিতেও এগুলো বানিয়ে নেওয়া যাবে। তো আমি সবগুলো লই নিয়ে একটা পাউরুটি তৈরি করে নেব, তাই আমি একটা বাটির মধ্যে সবগুলো লই রেখে দিলাম। তো চারিদিকে সবগুলো লই রেখে দেওয়ার পর আরও একটা লই আছে, সেটা আমি মধ্যেখানে রেখে দেব। তো এখানে আমার পারফেক্টভাবে কিন্তু এই পাউরুটিটা তৈরি করা হয়ে যাবে। তো এই পাউরুটিটা বেক করার আগে আমাদের কি করতে হবে, এটাকে আবারও আমাদের 1 ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। তো এটাকে কিন্তু কখনোই হাওয়া লাগানো যাবে না, একেবারে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। তো একটা মোটা কাপড়ের ওপর একটা থালা দিয়ে খুব ভালো করে আমি এটাকে ঢেকে রেখে দিলাম। তো এবার আমি কি করব, একটা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমের কুসুমটা আমাদের লাগবে, আর সাদা অংশটা আমি রেখে দিচ্ছি। তো এই কুসুমটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। তো আবারও 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ডবলের থেকেও ডবল হয়ে ফুলে গেছে। তো এবার এটাকে বেক করে নিতে হবে। তো যেহেতু আমরা এখানে পাউরুটিগুলো ওভেনে বেক করে নিচ্ছি না, তাই ওপরে একটু সুন্দর কালার আনার জন্য এভাবে ডিমের কুসুমটা লাগিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ওপর থেকে কালার আসবে। তো এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এটাকে আমাদের বেক করে নিতে হবে। তো সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি একটু ঢেকে রাখছি। খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এই পাউরুটিগুলো বেক করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার এই বাটিটা আমি এখানে রেখে দিচ্ছি। আর এই কড়াইটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এই বাটিটা রেখে দিয়ে এটাকে একটা বাটি দিয়ে প্রথমে ঢেকে দিলাম, আবারও কড়াইটা খুব ভালো করে ঢেকে দেব। তো এমনভাবে ঢাকা দেবেন যাতে ভেতরের তাপটা বাইরে কোনো মতেই না বেরিয়ে আসে। এবার এটাকে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর লো ফ্লেমে আরও 10 মিনিট রেখে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট খুব ভালোভাবে বেক করে নিয়েছি। এবার আমি এই বাটিগুলো তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমনভাবে বেক করা হয়েছে। তো এবার আমি একটা আঙ্গুল দিয়ে এই পাউরুটির ওপরটা চেক করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার সময় কিন্তু অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি। তো এবার আমি এই পাউরুটিটাকে বাটির ভেতর থেকে বাইরে বার করে নেব। তো বাটিটাকে এভাবে ধরে একটু ঠোকা দিলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেক করা হয়ে গেছে। এবার এই পাউরুটির ওপরের দিকটা একটু সুন্দর কালার আনার জন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার ওপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, তাহলে একটা খুব সুন্দর কালার চলে আসবে। তো এবার কিন্তু এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আপনাদের এটা ভেঙে দেখিয়ে দেব। আর দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, একেবারে নরম তুলতুলে স্পঞ্জের মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারাও আমার রেসিপিটা ফলো করে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন, এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই পাউরুটিটা ফার্স্ট টাইম বানিয়েছি, তবুও এই পাউরুটিটা অনেকটাই সফট নরম তুলতুলে হয়েছে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন, আপনাদের পাউরুটিও অনেকটাই সুন্দর সফট নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।